নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটি চ্যানেলে স্বাগত জানাই। আজ চলে এসেছি ভেজিটেবিল ইডলির রেসিপি নিয়ে। ঝটপট কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খেতে ভীষণই সুস্বাদু আর ভীষণই স্বাস্থ্যকর। এর মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি পাত্রে হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর 2 কাপ সুজি আর 2 কাপ দই নিয়ে তারপর কাপ ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা একটু মোটা হয়েছিল, তাই 1 কাপ জল আবার অ্যাড করলাম। ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। 5 মিনিটেরও বেশি সময় নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ফেটিয়ে নেবেন ইডলি তত স্পঞ্জি হবে। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় ধরে আবারও ব্যাটারটা ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে গাজর, বাঁধাকপি আর কারি পাতা দিয়ে দিলাম। তোমরা পারলে পেঁয়াজ বা অন্য সবজিও দিতে পারো। ভালো করে সবজিগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। ততক্ষণ অন্যদিকে ইডলির স্ট্যান্ড নিয়ে ওই বাটিগুলোতে রিফাইন্ড অয়েল লাগিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে 10 মিনিট ধরে ফাটতে থাকলাম। বেকিং পাউডার দেওয়ায় ইডলি খুব স্পঞ্জি হয়। এরপর ব্যাটারটি প্রত্যেকটি ইডলির ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। বাটিগুলো পুরো ভর্তি করব না, একটু খালি রাখবো। সবগুলোতে দেওয়া হয়ে গেলে স্টিমে বসিয়ে দেব। তার আগে গ্যাস জেলে জলটা 5 মিনিট ফুটতে দিয়েছিলাম। জল ফুটলে ঢাকা খুলে ইডলির স্ট্যান্ডটা বসিয়ে দেব। এরপর লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট ধরে কুক হতে দেব। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দিলাম। ইডলিগুলো তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে। এবার ইডলিগুলোকে কিছুক্ষণ রেখে দেব। তারপর ইডলিগুলো স্ট্যান্ড থেকে বের করব। ভেজিটেবিল ইডলি একদম তৈরি। এটি ধনেপাতার চাটনির সাথে আমি সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন ভালো থেকো এবং সুস্থ থেকো।